অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার আশুলিয়ার বিভিন্ন স্থান পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। রাতের আঁধারে স্কুলের সামনে মহাসড়কের পাশে ময়লা ফেলে যাচ্ছে স্থানীয়রা। পচা গলা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। ঢাকার আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিন যত যাচ্ছে ততই জনবহুল হয়ে উঠছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। অঞ্চলটিতে মানুষ আর শিল্প কারখানার সংখ্যা বাড়লেও উন্নত হয়নি বর্জ্য ব্যবস্থাপনা। অপরিকল্পিত নগরায়ন, স্থানীয়দের অসচেতনতা এবং যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে আশুলিয়াবাসীর। নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে রাতের আধারে নিয়মিত ফেলা হচ্ছে ময়লা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ পথচারীরা। আমাদের স্কুলের গেটের পাশে কে বা কারা রাতের অন্ধকারে আপনার ময়লাগুলো ফেলে যাচ্ছে। এতে করে আমাদের প্রতিষ্ঠানের যে ছেলে মেয়েরা যে ওইখানে যে দুর্গন্ধ তৈরি হয়, তারা ক্লাস করতে অসুবিধা হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। এখানে অনেক ময়লা আবর্জনা, আমরা চাই এটা যেন অনেক পরিষ্কার হয় এবং আমাদের স্কুলে অনেক দুর্গন্ধ আসে এবং আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। চক্রবর্তী এলাকার ডাম্পিং স্টেশনে ময়লা পোড়ানোর ধোঁয়ায় বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। ময়লার কারণে মশা, মাছি এগুলোর উপদ্রব বাড়তেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দুই সাইডে ময়লা কূপগুলা একটু দূরে সরাই নেওয়ার জন্য আমি সমানে অনুরোধ করছি। নগরবাসীর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়লা আসলে আমরা যতই ফেলি বা কোনো জায়গায় জমাই, এগুলো যদি ডিস্ট্রয় না করা হয়, ডিস্ট্রয় আগ পর্যন্ত আসলে ময়লাগুলো এভাবেই থেকে যাবে, একটার পর একটা জায়গা নষ্ট হবে। সেক্ষেত্রে খুব জরুরি ভিত্তিতে আসলে কোনো একটা প্ল্যান্ট স্থাপন করা দরকার, যেটা আমরা বলিয়ারপুরে খুব সম্ভবত এটা কিছুদিনের ভিতরে এটা স্থাপিত হবে। শুধু নজর কাড়া আশ্বাস নয়, প্রশাসনকে সঠিক পরিকল্পনার মাধ্যমে বর্জ্য অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।